গড়গড় করে কাঁদতে শুরু করে দিলেন। বিদায় নিয়ে বের হয়ে গেলে ঘোষণাটা কার? আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছে, যেখানে আমার ওলির বসবাস। হুজুরকে হুজুরের নুরানি বক্তব্য পেশ করার জন্য সুবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله إن رحمة الله قريب من المحسنين. إن رحمة الله إن رحمة الله قريب من المحسنين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا শিখাইয়া প্রেম খেলা এখন কোথায় লুকা ইলা শিখাইয়া প্রেম খেলা এখন কোথায় লুকা ইলা দেখা দিয়া নিবাও জালা দেখা দিয়া নিবাও জালা ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ পরম মুমিন নবীজির দুরূদ হইয়া আশিক দেওয়ানা পরম মুমিন নবীজির দুরূদ হইয়া আশিক দেওয়ানা দেখবে না গো মরণ কষ্ট দেখবে না গো মরণ কষ্ট জান্নাত পাবে ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও মাইবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে আল্লাহ 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 ও মাইবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকব গো তোমারে আল্লাহ 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 কি নাম ধইরা ডাকলে গো তোমায় কি নামে লইয়া ডাকলে গো তোমায় ক্ষমা করো তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকব গো তোমারে আল্লাহ 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 ও মাইবুদ মাওলা রে কি নাম ধইরা ডাকব গো তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো দয়াল আজকের মাহফিল কবুল করো গো আমরার নূর নবীজির খাতিরে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আল্লাহ
মাইবাদ মাওলা রে কি নাম লইয়া ডাকব গো তোমার রে আল্লাহ হো 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 আজকের মাহফিল কবুল করো গো দয়াল আজকের মাহফিল কবুল করো গো আমরার গাউসে পাকের খাতিরে কি নাম লইয়া ডাকব তোমার রে ও মাহবুব মাওলা রে কি নাম দইরা ডাকব তোমার রে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সাকর নিরাখি বাই আমরা রে আল্লাহ হো আল্লাহ জবান খুলে হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো সাকর নিরাখি বাই আমরা রে দয়াল মুর্শিদ তোমার দরবার রে সাকর নিরাখি বাই আমরা রে আল্লাহ হো দিনের মাইনা দিনের চাইনা দিনের মাইনা দিনের চাইনা বেতন দিও গো একসাথে সাকর নিরাখি বাই আমরা রে দয়াল মুর্শিদ তোমার দরবার রে সাকর নিরাখি বাই আমরা রে আল্লাহ হো মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো চাইনা আমি সোনা গো সন্দে চাই শুধু তোমারে গো মুর্শিদ চাই শুধু তোমারে এই চাইনা আমি সোনা গো সন্দে চাই শুধু তোমারে গো মুর্শিদ চাই শুধু তোমারে একবার লাকড়াইও আহার একবার লাকড়াইও আহার নইলে রাখো না রে সাকর নিরাখি বাই আমরা রে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো গৌসে পাক তোমার দরবার রে সাকর নিরাখি বাই আমরা রে আল্লাহ হো মাশাআল্লাহ মাশাআল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো কি বলিব গো মুর্শিদ এই সংসারে গো মুর্শিদ এই সংসারে এই কি বলিব গো মুর্শিদ এই সংসারে গো মুর্শিদ এই সংসারে দিবা নিশি করিব সেবা দিবা নিশি করিব সেবা রাখিও সু নজরে সাকর নিরাখি বাই আমরা রে দয়াল মুর্শিদ
তোমার দরবারে সাকর নিরা আমরা রে আল্লাহ ও মাশাআল্লাহ মাশাআল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো দিনের মাইনা দিনে চাইনা দিনের মাইনা দিনে চাইনা বেতন দিও গো একসাথে সাকর নিরা আমরা রে মেরা শাহ তোমার দরবারে সাকর নিরা আমরা রে আল্লাহ ও ও আল্লাহ ও আল্লাহ হো 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 আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন পীরে তরিকত रहनुमाए शरीयत मुर्शिद बरहक औलाद रसूल मुजाहिद अहले सुन्नत पीरजादा हजरत मौलाना सैयद अशरफुल अब्दल मुकल्लिद साहिब किबला मद्दजिलहुल आली दामत बरकतहु फी हयाती गोदनिशिन पीर साहेब नासिरपुर दरबार शरीफ मंचे उपस्थित रयेछेन आजकेर महफिलेर सम्मानित सह सभापति पीरे तरिकत रहनुमाए शरीयत औलाद रसूल मुजाहिद अहले सुन्नत पीरजादा सैयद शाह असरारुल आजम नौशाद साहिब किबला मद्दजिलहुल आली दामत बरकतहु फी हयाती गोदनिशिन पीर साहेब खानकाए नासिरपुर साहेब बाड़ी आजकेर महफिले अल्प किछुक्षणेर भितरेई जिनि नूरानी बयान निये आसछेन आजकेर महफिले सम्मानित प्रधान अतिथि महोदय पीरे तरिकत रहनुमाए शरीयत मुर्शिद बरहक अल्लामा अलहाज हजरत मौलाना पीर मुफ्ती मुश्ताक अहमद कादिरी अलवैसी पीर साहेब किबला मद्दजिलहुल आली दामत बरकतहु फी हयाती गोदनिशिन पीर साहेब खानकाए इरफानिया कुसुआ दरबार शरीफ प्रतिष्ठाता पृष्ठपोषक जामिया मतिनिया सुन्निया दाखिल माद्रासा नासिरनगर ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ যার জবান থেকে আমরা এতক্ষণ নূরানি বয়ান শুনছিলাম নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা বাংলা এশিয়া দীপ্ত টিভি ইসলামিক আলোচক হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব মাদ্দাজিলহুল আলী প্রতিষ্ঠাতা परिचालक मार्काजुल कुरान महिला माद्रासा ब्राह्मणबाड़िया खतीब चंद्रपुर केंद्रीय जामे मस्जिद विशेष वक्ता हिसेबे बयान पेश करेছিলেন आशिक रसूल मुजाहिद अहले सुन्नत हजरत मौलाना डॉक्टर मोहम्मद मुजम्मिल हक खान साहेब मद्दाजिलहुल आली खादेम मदिनार জামাত बागे मदिना दरबार शरीफ सराइल विशेष वक्ता हिसेबे उपस्थित छिलेन आशिक रसूल मुजाहिद अहले सुन्नत हजरत मौलाना हाफिज मोहम्मद इस्माइल अहमद अल कादिरी
সাহেব মাদ্দাজিলহুল আলী, নাসিরপুর পশ্চিম পাড়া জামে মসজিদ। মাহফিল পরিচালনার যিনি দায়িত্ব নিয়েছেন জনাব মোহাম্মদ রুবেল হোসেন ভুইয়া, সদস্য নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠন। উপস্থিত দিগারে উলামায়ে কেরাম, পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার আড়ালের পর্দানিশীন অবলা সরলা মুমিনা মা ও বোনেরা, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজের এলাকার মান্যগণ্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সর্বস্তরের নবী প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক সুন্নি জনতার কাছে পুনরায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ ও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে অতি মেহেরবানি করে দুনিয়াবি অনইসলামিক কোন অনুষ্ঠানে না নিয়ে ইসলামিক অনুষ্ঠান, যে অনুষ্ঠান গুনাহমুক্তির অনুষ্ঠান, নাজাতের অনুষ্ঠান, আমল নামায় নেক লিখাবার অনুষ্ঠান, এমন একটি মজলিসে হাজির হতে পেরেছি। শুকরিয়া তান জবানটা খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সাহিবুল আউলাক, যিনি আমাদের মাথার মুকুট, আমাদের কলিজা, চোখের পুতুলি, নয়নের মণি, জানের জান, প্রাণের প্রাণ, বেথার বেঠি, দু কুলের সাথী, মক্কার লাল, মদিনার জ্যোতি, দু জাহানের বাদশাহ, সাকি কৌসার, শাফি মাহশর, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনে वाला নবী, নূরুন আলা নূর, নূরি মুস্তাফা, বেনজির বেমিসাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম মুবারকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই লাখো কোটি দুরূদ ও সালাম। যিনি আমাদের দেশ থেকে প্রায় ৬০০০ মাইল দূরে রওজা মুবারকে শরীরে জিন্দা উম্মতের খবর রাখেন, উম্মতকে দেখেন, সমগ্র পৃথিবীটা এক নজরে দেখবার পারেন। বলি সুবহানাল্লাহ। অতীতে দেখতেন, বর্তমানে দেখছেন, ভবিষ্যতে দেখবেন, এই ঘোষণা হাদিসে পাকে আসছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ জাহানের বাদশা হয়ে খেজুর পাতা বিছানা ছিল হুজুরের রেস্টের জায়গা। এমন একজন মহান ব্যক্তি রাসূলে পাকের পাশে ঘুমিয়ে আছেন। উনি ইরশাদ ফরমান, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل قد رفعني الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة كأنما أنظر إلى كف هذه জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংগঠনের নাম দেয়া হচ্ছে হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা, রাসূলের প্রতি মুহাব্বত। পৃথিবীর জমিনে যাদের প্রতি রাসূলের নজর আছে, রাসূলে পাকের প্রতি যাদের মুহাব্বত আছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সুন্দর করে হাদিসে পাকে ডিক্লার দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ তাআলা সারা পৃথিবীটাকে আমার সামনে তুলে
ধরে রেখেছেন। জুরি বলুন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবী নূর নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের সামনে রাসূল বলেন, নিশ্চয়ই যার মধ্যে কোনো সন্দেহ নাই, সমগ্র পৃথিবীটা আল্লাহ তাআলা আমার সামনে তুলে ধরে রেখেছেন। ফলে আমি ইহা দেখতেছি এবং কিয়ামত পর্যন্ত যা যা হবে সব কিছুই আমি আমার হাতের তালুর মতো দেখতে থাকব। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীর জমিনে যা যা ঘটবে রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে দেখার মতো ক্ষমতা দিয়েছে। কিয়ামত পর্যন্ত যদি হুজুর দেখেন, আজকে নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাহফিলে কয়জন রাসূল পাকের উম্মত বসে আছেন, রাসূল বুঝি দেখছেন না? সবাই বলে না রাসূল দেখতেছি কিনা? সম্মানিত হাজিরিন, কেমন নবীর উম্মত হই আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি, যে নবী মদিনাতুল মুনাফফারা রওজা পাকে সশরীরে জিন্দা, এমন কি রওজা পাকে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে উম্মতের খোঁজ খবর রাখেন। উম্মত যখন রাসূলে পাককে স্মরণ করে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে তার নামের তালিকা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে স্মরণ করার সবচেয়ে মহান ব্যবস্থা হচ্ছে রাসূলে পাকের নূরানি কদমি দুরূদ শরীফ পাঠ করা। পৃথিবীর জমিনে যে যত বেশি রাসূলে পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করবে, ওই বান্দাটা আল্লাহর কাছে তত বেশি আপন। যদি বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরা নিসা আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ নিজে বয়ান দিচ্ছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করলো মূলত সে আল্লাহরই আনুগত্য করলো। জুরি বলুন সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ আল্লাহর অনুসরণ। রাসূলের অনুসরণ করলে আল্লাহ তাআলার অনুসরণ হইয়া যায়। তাই এই পৃথিবীর জমিনে যারা বুজুর্গ হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুকে অধিক পরিমাণে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি হুজুর নিজে নিজে আমাদের দেশে আসেন নাই। হুজুরকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুকুম করে মুলকি বাংলা পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের নির্দেশে আমাদের দেশে হুজুর আসছেন। যেই দিন হুজুরের কারামত প্রকাশ পাইলেন, ওই দিন হুজুরের মামা সৈয়দ আহমদ কবির রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে হুজুরের কাছ থেকে বিদায় দিয়ে দিছে। 17 বছরে হুজুরের কঠিন একটা কারামত প্রকাশ পেয়েছে। হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের জিন্দেগিটা বড় কষ্টের। হুজুরের জিন্দেগি পরে আমি গুনাহগার দেখেছি, হুজুরের জীবনটা বড় কষ্টের। ভাবতে পারেন কি রকম কষ্টের। হুজুর পৃথিবীর জমিনে আগমন করেছেন। পৃথিবীর জমিনে আগমন করবার প্রায় 27 দিন পরে, কতদিন? 27 দিন পরে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি হুজুরের আম্মা অসুস্থ হয়ে যায়। অসুস্থ 27 থেকে 30, কতদিন? 27 থেকে 30, 27 ধরলে 4 দিন হয়।
ডাক্তারের শরণাপন্ন হইলে চিকিৎসাধীন থাকার ভিতর দিয়ে বরাবর 30 দিনে হুজুরের আম্মা পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যায়। আমি আপনাদের কাছে জানবার চাই, একটা শিশু বাচ্চার মা যদি 30 দিনে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তার কপালে কি পরিমাণ কষ্ট আসেনি? কষ্ট। উনি ছিলেন হযরতে শাহজালাল মুজাররদিয়া। 27 দিনে দুঃখিনী মা অসুস্থ, 30-এ পর্দা করেছেন। হুজুরের আব্বা হুজুরকে লালন পালন করে বিয়ে শাদী করবার আর কোন সিদ্ধান্ত নিলেন না। হুজুরের আব্বা হুজুরকে লালন পালন করে বয়স যখন 5 বছর, কত বছর? শিশু সন্তানকে বাবা লালন পালন করা কষ্ট নেই। 5 বছর বয়স যখন হুজুরের আব্বার দাওয়াত আসছে ধর্মযুদ্ধের দাওয়াত আসলে হুজুরের আব্বা সন্তানকে ডেকে ডেকে বলেন, বাবা শাহজালাল, এমন এক যুদ্ধের দাওয়াত আমার কাছে আসছে, তোমার ভালোবাসায় তোমার নিকটে আমি আর থাকবার পারি না। বলে কি করতে হবে? কয় ধর্মযুদ্ধে অংশগ্রহণ করা লাগবে, না হয় আমি কিসের মুসলমান? যেহেতু আমি মুসলমান, ধর্মযুদ্ধের দাওয়াত এসেছে বিদুর্মীদের সঙ্গে, তাই আমার চলেই যেতে হবে। হযরতে শাহজালাল মুজাররদিয়া মানি হুজুরের বয়স 5 বছর, চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরছে। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররদিয়া মানি কান্দে, ওগো বাবা, আমার আম্মা দুনিয়ার জমিনে নাই, আপনিও বুঝি চলে যাচ্ছেন? বলে হ্যাঁ, চলে যাচ্ছি। যদি যুদ্ধ শেষে আসি তাহলে দেখা হবে, আর না হয় দেখা হবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। গড়গড় করে কাঁদতে শুরু করে দিলেন। বিদায় নিয়ে বের হয়ে গেলে সন্তান শাহজালাল মুজাররদিয়া মানি পাছনে পাছনে যায়, ডেকে ডেকে বলেন, বাবা শাহজালাল, ক্রন্দন করিও না, তোমার মায়া মমতা ভালোবাসা আমাকে ধর্মযুদ্ধ থেকে ফিরেই রাখতে পারবে না। ধর্মযুদ্ধে আমার যায় লাগবে। বহুদূর চলে যাওয়ার পরেও দেখে শাহজালাল মুজাররদিয়া মানি চোখের পানি মুছতেছে। চলে গেলেন। ওই এলাকার আরো অনেক লোক ধর্মযুদ্ধে অংশগ্রহণ করলেন। একে একে যুদ্ধ সমাপ্তির পর এলাকার সবাই একে একে যুদ্ধ থেকে চলে আসছে, কিন্তু চলে আসলো না হযরতে শাহজালাল মুজাররদিয়া মানি হুজুরের আব্বা। সবাই প্রায় একে একে আসছে, হুজুরের আব্বা আর আসলো না। জীবনটা কষ্টের না সুখে? 1 মাসের বয়সে মা চলে গেলেন, 5 বছর বয়সে বাবা চলে গেলেন। সম্মানিত হাজিরিন, হযরতে শাহজালাল মুজাররদিয়া মানি বড় কঠিন কষ্ট করে অলিত্ব অর্জন করেছে। কষ্ট আর কষ্ট, সাধনার সাধনা। অলিত্ব অর্জন করতে ভীষণ কষ্ট করা লাগছে। পৃথিবীর জমিনে আওলাদে রাসূলগণ কষ্ট করতে করতে চামড়া খুঁড়ে, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যে মগজ,
মগজ পর্যন্ত টের পাওয়া আসারছে। কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্টের ইসলাম, আমরা মাগনা পাইয়া তার কোনো কদর নাই। কথা বলেন ঠিক কিনা? মাগনা পাওয়ার কারণে কোনো কদর নাই আমাদের কাছে। হযরত শাহজালাল মুজাররদি আমানি হুজুরের আম্মা 1 মাসে বিদায় হয়ে গেছে, 5 বছরে বিদায় হয়ে গেল। বাবা দেখাশোনার কেউ নাই রে। তখন সংবাদ পাইলেন হুজুরের মামা হযরত সৈয়দ আহমদ কবির রহমাতুল্লাহি আলাইহি। তার আগে কোনো যোগাযোগ নাই, কোনো সংবাদ নাই, কোনো খোঁজ খবর নাই। যখন মা হারা হইলেন, বাবা হারা হইলেন, তখন মামা খবর পাইছে বাইকনা যে একজন আছে। বলেন না সুবহানাল্লাহ। এই কুদরত কার? আল্লাহর। কষ্ট করে ওলিত্ব অর্জন করছে। আপনারা দেখবেন আমার মুর্শিদ অনেক সময় ভক্তদেরকে বোঝাবার জন্য বলতেন যে কেউ যদি দামি হতে চায় তাহলে আগে তার উপরে কঠিন নির্যাতন আসে কিনা। সাধারণত বলি মা বোনরা কানের মধ্যে কানফুল পিনতে না, নাকের মধ্যে নাকফুল, কানের মধ্যে কানফুল, গলার মধ্যে হার, হাতের মধ্যে ছুরি, পায়ের মধ্যে নুপুর পরে কিনা। এগুলি কি এমনিতে হয়ে গেছে? কথা কয় না। কানের যে জেওর বানানো হয় কি এমনি হয়? ফোদ্দারেরা পিটাইতে পিটাইতে তার অস্তিত্ব রাখে। কথা কয়। পিটাইতে পিটাইতে তার অস্তিত্ব রাখে না। আগুনের মধ্যে দেয়, আবার পিঠায়, পিটাই আবার নকশার মধ্যে দেয়, আবার আগুনে দেয়। বেচারার কামই শেষ করে দেয়। অনেক নির্যাতন, অত্যাচার, জুলুমের পর কালার করে যখন অলংকার বানায়, রানীর কানে দিলে সুন্দর লাগে, ঠিক নি? যখন কানে দেয় অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে, খুশিতে বাকবাক হয়ে যায়। তখন অলংকারের একটা বক্তব্য থাকে যে তুমি যে আমারে পরিয়া এত সুখ অনুভব করছ, এত আনন্দ অনুভব করছ, আমার তো 13টা বাজে গেছে। বাচ্চিনি পৃথিবীর জমিনে আল্লাহওয়ালা হতে গেলে, বুজুর্গ হতে গেলে ঝড় তুফান সাইক্লোনে আপনাকে কষ্ট দিতে দিতে আঙ্গার করে ফেলবে। যখন আপনি আঙ্গার হবেন তখন আল্লাহর আদালতে আপনি দামি মেহমান হইয়া যাবেন। তাই পুরাটা বাংলা হুজুরকে দিয়ে খেদমত করাবেন, পুরা বাংলা হুজুরকে দিয়ে খেদমত করাবেন। এই কারণে জীবনের শুরু থেকেই কষ্ট আর কষ্ট। কথা বলেন ঠিক কিনা? শিশু অবস্থায় কষ্ট দেওয়া শুরু করে দিছে। 5 বছর থেকে সাধনা মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি নিয়ে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন হাদিস, ইজমা কিয়াস, ফাসাহাত, বালাগাত সহ যত কিতাবাদি আছে সব কিছুর ইলম শিখাইতে শুরু করলেন হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি হুজুরকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কঠিন কষ্টের বিনিময়ে জীবনটাকে সুন্দরভাবে সাজানোর উপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মুলকে বাংলার জন্য একদিন স্বপ্ন যুগে ডেকে ডেকে বলেন, বাবা শাহজালাল, মুলকে বাংলা, পূর্ব বাংলা একটা দেশ আছে যেখানে কোনো নবী রাসূল পয়গম্বরের আবির্ভাব হয় নাই। ওই জায়গাতে তোমার ধর্মের দাওয়াত দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। ডাক দিয়ে বলেন, হুজুর পূর্ব বাংলা আমি কোনোদিন যাই নাই, চিনি না, জানি না, কেমন করে আমি পূর্ব বাংলা যাব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা শাহজালাল, কিভাবে তুমি পূর্ব বাংলা যাবে? ব্যবস্থা করবে আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা
আমরা কেন আওলাদে রাসূল কি সম্মান করি, ইজ্জত করি? এই পৃথিবী আবাদ করেছেন রাসূলের আওলাদ। কথা বলেন ঠিক কিনা? না অস্বীকার করার কোন সুযোগ আছে? সম্মানিত হাজিরিন, হযরতে সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহি আলাইহি, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার, ওনারা আওলাদ রাসূল না? কথা কয় না সবাই? ওনাদের বংশই তো আমরা এখন দেখি আমার ডান পাশে বাম পাশে, ওই আওলাদ রাসূলের বংশ তারা, ঠিক না? না বাড়ায় কত? সম্মানিত হাজিরিন, সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের উরুস মাহফিল 5 এবং 6 মানে 2 দিন, 5, 6 ফাল্গুনের 5-6 দীর্ঘদিন পরে উরুস মাহফিল সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে দাওয়াত করা হইল, যাবেন ইনশাআল্লাহ। বহুদিন পূর্বে আমরা লক্ষাধিক লোক দেখতাম মিরান শাহ হুজুরের উরুস মাহফিলে, ঠিক না? দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে মানুষ, ইন্টারনেটের যুগ, শুনতে সমস্যা নাই। আমি আপনাদেরকে তারিখটা জানিয়ে দিলাম, আগামী 5-6 ফাল্গুন হযরতে সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহি আলাইহির 104তম উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। সবাই বলি মারহাবা। মানে হুজুরের ইন্তেকাল দিবস 104 বছর। সম্মানিত হাজিরিন, রাসূলের খানদানের মানুষ, রাসূলের বংশের মানুষ কি কারণে মর্যাদা পাইলেন একটু খেয়াল করলে বুঝবেন। আওলাদে রাসূল কেন এত দামি? হুজুরকে ভক্ত জিজ্ঞেস করে, হুজুরকে জিজ্ঞেস করে ভক্ত যে হুজুর, আমি একটা মাসালা জানতে চাই। মাসালাটা হইল কাজা নামাজের মাসালা। কিসের মাসালা? কাজা নামাজের মাসালা। হুজুর ধমক দিয়ে বললেন, আমি জানি না। কোন মসজিদের ইমাম সাহেবের যদি মুসল্লি জিগায়, হুজুর কাজা নামাজের মাসলা কয়ে দিন, যদি কয় আমি পারি না, পরের দিন ইমামতি আর থাকবো। সবাই বলে না যে কি ইমাম সাহেব, আমরা মসজিদে কাজা নামাজের মাসলা পারেন। সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি জানি না। রাগান্বিত হয়ে গেলেন। পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, কাজা নামাজের মাসালা হুজুর কেন জানে না? বললেন, হুজুর তার জবাব দিলেন, কাজা নামাজের মাসালা আমি শিখি নাই। জুরি বলুন সুবহানাল্লাহ। কেন শিখি নাই জানোনি? শিখি নাই এই জন্যে, কাজা নামাজের মাসালা শিখলেই নামাজ আমার কাজা হয়ে যাবে। কি বুঝলেন বাবা? মানে মাসালাটা শিখলে নামাজ আমার কাজা হওয়ার সম্ভাবনা থাকবে, তাই মাসালাই শিখি নাই। তার অর্থ কি? যে হুজুরের জীবনে নামাজ এক ওয়াক্ত কাজা হয় নাই। আওলাদে রাসূল এত ফাতলা মনে করেন? কি বলেন? এত হালকা? সবাই বলে না। কাজা নামাজের মাসলা শিখে নাই, নামাজ কাজা হবে এই জন্য। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুরের 350 থেকে 300 খলিফা ছিলেন, হাজার হাজার মুরিদানের ভিতরে। যে 300 খলিফা, 300 জনই ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। উনি যদি ওলি না হইতেন, ওলি বানাতে পারলেননি। ওলি বানাতে পারল? সম্মানিত হাজিরিন, হযরতে সৈয়দ মীর আনশা তাতারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের বংশের মানুষ, আওলাদে রাসূল। আওলাদে রাসূলের জবানের মধ্যে কি তাসির ছিল? হুজুর কিশোরগঞ্জ কষ্ট নিতেছে, হুজুর কিশোরগঞ্জে গেছে ভক্ত মুরিদানকে দেখার জন্য। যাওয়ার পরে নামাজের ওয়াক্ত, জীবনে তো নামাজ কাজা করেন নাই, যাইয়া ওই নামাজ শুরু করে দিছে। নামাজ শুরু করিলে একজন দাউরা ফাঁস হুজুর আইছে, বুঝেননি?
দাওরা পাশ হুজুর আইছে, আয়েশা চেয়ারের মধ্যে বইসা মানে তানজেন দাওরা বুঝাইতেছে আর কি। হুজুর তখন নামাজ, হুজুরের খলিফা হযরতে আব্দুস সুবহান রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের সঙ্গে দাওরা পাশ হুজুরকে বলতেছেন, হুজুর আপনার যদি কোনো কথাবার্তা থাকে হুজুর নামাজ শেষ করলে আপনি বইলেন, আশা করি সমাধান পাইবেন। তাহলে নীরব থাকতো না। তারপরেও হুজুর নীরব থাকলেন না। নীরব থাকলেন না মানে তাই যে দাওরা পাঠ বুঝাইতেছে আর কি, বুঝাইতেছে। হুজুর নামাজ আদায় করলেন, ওজিফা শরীফ পড়তেছেন, মিরানিয়া সিলসিলার ওজিফা হইল। নামাজ সমাপ্ত করে আইরা কোনার দিকে রুক করে বসে 8 কুড়ি 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 8 কুড়ি 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতি 10 বারের মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতি 10 বারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলে 8 কুড়ির মধ্যে হয় নি, আর 5 বারের মাথায় একবার, মানে 8 কুড়ি 5 বারের মধ্যে 17 বার দয়াল নবী মুস্তাফা হইল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাক্ষী। এই ওজিফার অনেক বরকত আছে। বরকতের কথা আমি গুনাহগার বলতে গেলে সময় লাগবে, এত সময় আমি বড় হুজুর না যে আপনাদেরকে ওয়াজ করাই কইরা মন জোড়াইতে পারবো, এরকম ক্ষমতা শক্তি এলেম কালাম বিদ্যা বুদ্ধি আমার নাই। শুধু মহব্বতের বিনিময়ে মহব্বত করে বিধায় আসছি। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর কিবলা আমাদের কাছে চলে আসছে। সম্মানিত হাজিরিন, বলছিলাম 8 কুড়ি 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 17 বার হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে 11 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরূদ শরীফ, 1 বার আলহামদু, 3 বার কুলহু আল্লাহ শরীফ পরে 2.5 কদম আইরা কোনার দিকে অগ্রসর হইয়া মুনাজাত করতে হয়। হুজুর ওজিফা শরীফ আদায় করতেছেন, তারপরেও দাওরা হুজুর থামে না। আল্লাহর ওলি হযরত সৈয়দ মীর আনসার তাতারী রাহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূলের গুণ কীর্তন করলে রাসূলের বংশের মানুষ বেশি খুশি। কথা বলেন ঠিক কিনা? রাসূলের বংশের মানুষ বেশি খুশি। রাসূল পাকের আশিকরা কি বেজার? আশিকরা খুশি না? সম্মানিত হাজিরিন, দাওরা পাঁচ হুজুর মুখ বন্ধ করে না, কথাবার্তা বিরামহীন চালাইছে। আল্লাহর ওলি হযরত সৈয়দ মীর আনসার তাতারী রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা একটু ঘুরাইলেন, মাথা একটু ঘুরাইয়া হুজুরের দিকে তাকাইয়া বলতেছেন, তুম পাগল হুয়া। যদি বলেন না সুবহানাল্লাহ। বলতেছে তুম পাগল হুয়া, তুমি পাগল হইয়া গেছো নাকি? যেহেতু মুখ তোমার বন্ধ হয় না, কথা তোমার বন্ধ হয় না, তুমি পাগল হইয়া গেছো নাকি? এই কথা মাত্র শুধু বললেন তুম পাগল হুয়া, বলার সাথে সাথে হুজুরটা পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। বাদ দিয়া কই হুজুর কি হইছে? খালি বলছে তুমি পাগল হয়েছো কেন? আচ্ছা, আমরা যদি 1 কোটি মোল্লা বলি কেউ রে যে তুমি পাগল হয়েছো কেন, পাগল হইব? আওলাদের রাসূল সৈয়দ মীর আনসার তাতারী শুধুমাত্র বলছে তোমার মুখ যে বন্ধ হয়েছে হয় না, তুমি পাগল হয়ে গেছো, বলার সাথে সাথে ঠিকই পাগল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হুজুর আর এখন চেয়ারে বসে থাকতে পারে না, চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেছে। কি পাগলটা হয়েছে দেখেন,
চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেছে। ওইটা কি করলেন, মাথার টুপিটা ফেলে দিলেন, শরীরের মধ্যে যে পাঞ্জাবিটা ছিল এটা ছিঁড়ে ফেলে দিছে, পরনের মধ্যে যে পায়জামা অথবা লুঙ্গি ছিল সেটাও ফেলে দিছে। কোন জায়গায় গেছে দেখেন, আসল জায়গা গেছে কেন? পায়জামা পাঞ্জাবি টুপি সব ছেড়ে দিয়ে লাফাইতে শুরু করছেন, দৌড়াতে শুরু করছেন। দৌড়াইতে দৌড়াইতে বাড়িতে যায় উঠছে, ও মা গো আমরা দাওরা হুজুর এরকম হইল কেনে? তখন মা বাবা খুশখবর লইয়া দেখছে আল্লাহর ওলি আওলাদের সুন হযরত সৈয়দ মীর আনশাদ তাতারী রহমাতুল্লাহি আলাইহি ডিস্টার্ব করবার কারণে হুজুর বলছিল তুমি পাগল হইয়া গেছো নাকি, পাগল হইয়া গেছো নাকি বলার সাথে সাথে পাগল হইয়া গেছে। ওই ব্যক্তিরা আমাদের দেশ আবাদ করছে, আমরা মাগনা ভাইয়া দাম নাই। সম্মানিত হাজিরিন, হযরত সৈয়দ মীর আনশাদ তাতারী রহমাতুল্লাহি আলাইহি দরবারে নিয়ে আসলেন দাওরা হুজুরকে নিয়ে আসলেন। মা বাবা আপন জনেরা যে হুজুরের সঙ্গে বেয়াদবি করছে হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর যদি দোয়া করে গো তাহলে শুদ্ধ হইতে পারে। হুজুর কি নিয়ে আসলেন, হুজুর জার ফুক দিলেন, তার যে শিরশিন আর কোনদিন জোড়া লাগে নাই, মাথার তার যে শিরশিন আর কি হয় নাই, বাকি জীবনটা পুরাটাই পাগল অবস্থা, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে দাওরা হুজুর। আওলাদ রাসূল বলছিলেন তুমি পাগল হয়ে গেছো নাকি, বলার সাথে সাথে 100% অ্যাকশন হইয়া পাগল হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এমন একজন মহান ব্যক্তি নওরুজ মাহফিল 104তম ফাল্গুন মাসের 5-6 তারিখ 2 দিন ব্যাপী। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তাদের ওলি আল্লাহদের ব্যাপারে বয়ান দিচ্ছেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ঘোষণাটা কার? আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিচ্ছে যেখানে আমার ওলির বসবাস, যেখানে আমার ওলির বসবাস সেখানে আমি আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ জীবদ্দশায় হোক আর ইন্তেকালের পরেই হোক, যেখানে আল্লাহর ওলি বাস করে সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফুয়ারা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। 24 ঘন্টা সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, যদি আল্লাহর ওলি হয়। যদি কি হয়? আল্লাহর ওলি হইলে রহমত সেখানে 24 ঘন্টা। ঘোষণা রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম ওলি আল্লাহর জবানের কথা। জবানটা মূলত আল্লাহর জবান হয়ে যায়। প্রসঙ্গে যেহেতু চলে আসছে, বুখারীতে হাদিস আসছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ ফরমাইছেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن تبارك وتعالى قال فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني آتيته ولئن استعاذ بي لأعيذنه رواه البخاري। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে কত পছন্দ করেন, কত ভালোবাসেন, কত পছন্দ করেন, কত ভালোবাসেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র জবান মোবারক থেকে ঘোষণা দিচ্ছেন, যখন কোনো বান্দা থেকে কোনো বান্দা বন্ধু হয়, বান্দা থেকে
যখন কেউ বন্ধু হয়, বান্দার বন্ধু একরকম না। বান্দা হইল সাধারণ পাবলিক, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, এই রকম ইবাদত বন্দেগী করতে করতে হঠাৎ করে সাধারণ বান্দাটা আল্লাহর বন্ধু হইয়া যায়। আল্লাহর যখন বন্ধু হয়, বান্দা যখন বন্ধু হয়, আল্লাহ তাআলা নিজেই ডিক্লার দিয়েছেন, যাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, আমার বন্ধুর কান আর বন্ধুর কান থাকে না, এটা আমি আল্লাহর কান হয়ে যায়। ওলিরে আমরা এমনি মানি, কি বলেন এমনি মানি? গুণ আছে এই কারণে মানি। বন্ধু হয়ে গেলে আল্লাহ বলেন বন্ধুর কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তার চক্ষু আর তার চক্ষু থাকে না, আমি আল্লাহর চক্ষু হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আর তার হাত থাকে না, আমি আল্লাহর হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আর তার পা থাকে না, আমি আল্লাহর পা হয়ে যায়। ওয়া ইনসালানি আতাইতুহু ওয়ালা ইনিস্তাআযা বিলা উইজান্নাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন ডিক্লার দিয়েছেন। কথাগুলি হলো রাব্বুল আলামিনের হাদিসে কুদসি, বুখারীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাটার কর্ণ আমি আল্লাহর কর্ণ, যে বান্দার চক্ষু আমি আল্লাহর চক্ষু, যে বন্ধুর হাত, যে বন্ধুর পা আমি আল্লাহর পা, যে বন্ধুটা আমি রাব্বুল আলামিনের হইয়া যায়। ওই বন্ধু যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি সঙ্গে সঙ্গে তাহা দিয়া দেই। আমরা চাইলে সঙ্গে সঙ্গে পাইনি, বলে না সবাই পাইনি, কিন্তু বন্ধু চাইলে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি দিয়া দেই। তাই বন্ধু বলছে তুমি পাগল হইয়া গেছো নাকি? ঠিকই, ভালো মানুষটা দাওরা হুজুর পাগল হইয়া গেছে। আল্লাহ কয় আমার বন্ধু কইছে, আমার বন্ধু কইছে, আমি কি আরে পাগল না বানায়া পারি? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওলি আল্লাহদের কারামতের কথা আপনারা জানেন, আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বলছিলাম নাসিরনগর নাসিরপুর একজন আল্লাহর ওলির নামে না ভুল কথা, সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যার বাজার শরীফ পূর্ব পশ্চিম, ওসিয়ত করে গেছেন আমাকে পূর্ব পশ্চিম, ওসিয়ত করে গেছেন আমাকে পূর্ব পশ্চিম লাশ দাফন করবে। যখন ইন্তেকাল হয়ে গেলেন তখন শরীয়তের মাসলা ধরে না পূর্ব পশ্চিম দাফন করা। হুজুর আসেননি, হুজুর ছিল না, হুজুরদের মাসালা ধরে না, কয় মানুন যাইতো না এই ওসিয়ত, কারণ মাসলা ধরে না। কথা কয় না, মাসলা ধরে না, এই কারণে মাসলা মানুন যাইতো না, ওসিয়ত মানা যাইত না। ঠিকই দেখা গেছে মাসলা ধরে না, এই কারণে ওসিয়ত মানলেন না, উত্তর দক্ষিণ লাশ দাফন করলেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার। যদি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি, আওলাদে রাসূল, খানদানে রাসূল, খানদানে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের কথা যা বলছে তা হবেনি। কথা কয় না, ওসিয়ত করে গেছে লাশ আমার পূর্ব পশ্চিম দাফন করা হবে, মাসালাই ধরে না, উত্তর দক্ষিণ লাশ দাফন করলেন। দাফন করে খাটি দিয়ে মাটি চাপা দিতে শুরু করলেন। হুজুর তো সিদ্ধান্ত নিছে আমার ওসিয়ত যেহেতু পালন করা হলো না, পূর্ব পশ্চিম তো আমার যাওয়াই লাগবো, তাইলে মোল্লা ডিরে লই যাইগা। বলেন না সুবহানাল্লাহ। মোল্লা গেছে কে বাড়ি না বাদ গেছে না, মানে জিয়ারত করে যাইব। জানাজার পরে দোয়া নাই, জিয়ারত করে দোয়া, মানে মাটি উঠি দিয়া সেটা দোয়া করে পরে জিয়ারত করে যাইব। হুজুর কয় পরে তো আমার যাও নেই লাগবো, আমি পূর্ব পশ্চিম না যাইলে চলবে না, তারও কারণ আছে না। পূর্ব পশ্চিম আমার যেতেই হবে, পরে যেহেতু আমার যাওয়াই লাগবো, তাই মূল্যা ডেরি লইয়া যাইগা। এই সময় কোন জায়গায় আছে
সুবহানাল্লাহ। আচ্ছা, পাওয়ার উপরে থাকতে আর নিচে যাওয়ার পরে কমছে নাকি? কিছু কমছে? সম্মানিত হাজিরিন, যেহেতু পূর্ব পশ্চিম আমার যাওয়াই লাগবে, তাই যে হুজুরের কাছে আমার ওসিয়ত মাসলা ধরাইছে না, এই হুজুর ঘুরে লইয়া ওই পূর্ব পশ্চিম হইয়া যাইমু। তখন কি করলেন আল্লাহর ওলি হযরতে সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি জানা হুজুরের রওজার মধ্যে মাটি দিতেছিল, উপস্থিত যারা ছিল সবাইরে লইয়া করট ফিরাইয়া পূর্ব পশ্চিম। জুড়ে বলে না আওলাদে রাসূল কি ছিলেন? পাওয়ার আসেনি? কম না বেশি? রোজা গিয়া কি করে? করট ফিরায়। সুবহানাল্লাহ। রোজা গিয়া করট ফিরেছে, ইমন করট করে পুরা রোজা লইয়া। মাসলানি তোর ধরে না, মাসলা যখন ধরে না তে আমার ওসিয়ত দেখাই দি। রোজা পাকে গিয়া অত বড় পাওয়ার। সুবহানাল্লাহ। রোজা পাকে জমিনটারে লইয়া পূর্ব পশ্চিম হয়ে গেল। আজ থেকে প্রায় 700 বছরের উপরে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল মুজাদ্দিদ আমানি উরুস মাহফিল 706 গত উরুস সম্ভবত গেছে। তাইলে ইন্তেকালের বয়স হয়ে এখন পর্যন্ত পূর্ব পশ্চিম মাজার আসেনি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বক্তব্য হলো, মুখটা যদি আমার হয়, আমার বন্ধু মুখে যা বলবে তা আমি আল্লাহ কইরা হইছারমু। ঠিক নি? আমি আল্লাহ কইরা ছাড়মু, কারণ আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু, দুনিয়ার কারো বন্ধু না, আমার বন্ধু। যদি বলুন না সুবহানাল্লাহ। মহব্বতে একটু জিকির, আল্লাহ হো, আল্লাহ হো, আল্লাহ হো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পীর সাহেবের আগমন, পীর সাহেব হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন, পীর সাহেব হুজুরের আগমন, নাসিরপুরের পক্ষ থেকে, নাসিরপুরের পক্ষ থেকে